তাহলে কি জাইমা রহমান রাজনীতিতে আসছেন? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে সমাজ পাতায়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে জাইমা রহমানের যাওয়ার খবরে এমন প্রশ্ন কিংবা কৌতূহল তৈরি হয়েছে সাধারণের মনে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ৫ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণের দাওয়াত পেয়েছিলেন তারেক রহমান। কিন্তু বেগম খালেদা জিয়া এখন লন্ডন অবস্থান করছেন, সুতরাং তারেক রহমান এখন লন্ডন ত্যাগ করতে চাচ্ছেন না। যে কারণে তারেক রহমানের পরিবর্তে তার প্রতিনিধি হিসেবে জাইমা রহমানকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান ও জুবাইদা রহমান। বাবার পরিবর্তে এমন একটি অনুষ্ঠানে জাইমা রহমানের অংশগ্রহণ রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানা প্রশ্ন তুলেছে। বিশেষ করে আগামী নির্বাচনে তাকে রাজনীতির মাঠে দেখা যাবে কিনা এমন আলোচনাও আসছে ঘুরে ফিরে। রাজনৈতিক বোদ্ধাদের মতে ৫ ফেব্রুয়ারি হতে পারে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি বিশেষ দিন। এই দিনে রাজনীতিতে অভিষেক ঘটতে যাচ্ছে ব্যারিস্টার জাইমা রহমানের। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খেতাবপ্রাপ্ত চিকিৎসক জুবাইদা রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান। আইনে শিক্ষা নিয়েছেন জাইমা, প্রবাস জীবন কাটাচ্ছেন বাবা মার সঙ্গে। রাজনৈতিক পরিবারের জন্ম হলেও বয়স ও ক্ষেত্র পরিস্থিতির কারণে তিনি রাজনীতিতে আসতে পারেননি। সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন, এবার রাজনীতির প্রাথমিক সিঁড়িতে পা রাখছেন। বাবার অবর্তমানে বৈশ্বিক আয়োজনে প্রথম অংশগ্রহণ ব্যারিস্টার জাইমা রহমানের। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। জাইমা রহমানের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণের খবরে খুশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও। তিনি চান জিয়া পরিবারের উচ্চশিক্ষিত প্রথমা জাইমা রহমান তার স্থানে বসুক। ধারণা থেকে এমন কথা জানিয়েছেন লন্ডন প্রবাসী তারেক রহমানের ঘনিষ্ঠজনরা। বিএনপি নেতাদের মতে বৈশ্বিক আয়োজনে অংশগ্রহণের মধ্য দিয়ে রাজনীতিতে পা রাখবে জাইমা রহমান। তার দাদি বেগম খালেদা জিয়াও বিশেষ পরিস্থিতিতে বিএনপির হাল ধরেছিলেন। পুরোদস্ত রাজনীতিতে আসবেন কিনা তা নির্ভর করবে তার বাবা মার সিদ্ধান্তের উপর। বরাবরের মতো মা জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে বাবাকে সহযোগিতা করছেন এবং আগামীতেও করবেন এমনটাই ধারণা নেতাকর্মীদের। গত ১২ জানুয়ারি বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। সেখানে লন্ডন থেকে যোগ দেবেন জাইমা রহমান। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানটি ১৯৫৩ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে। এতে মার্কিন প্রেসিডেন্ট, সিনেটর, কংগ্রেস সদস্য, ব্যবসায়ী ও ১০০টিরও বেশি দেশের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করে থাকেন। এই অনুষ্ঠানটি একটি নির্দলীয় সংস্থা এবং রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক অভিজাতদের একত্রিত হয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করার এবং একত্রে প্রার্থনা করার জন্য একটি বিশেষ ফোরাম। এই ফাউন্ডেশন মার্কিন নীতি নির্ধারণের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্ব শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।